তো হে ভিউয়ার্স, ওয়েলকাম টু সুব্রীতিস ব্লগ। তো সুব্রীতিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। না, আজকে কোনো ব্লগ নয়, আজকে অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি, হ্যাঁ, তোমরা জানো বাই প্রফেশন নামে একজন আর্টিস্ট। তো আমারই আজকে একটু ঘর পরিষ্কার করতে করতে এই যে এতগুলো সম্পদ পেলাম। আমার অনেক খনির মধ্যে থেকে এই কটা সম্পদ আপাতত পেয়েছি, বাকি আরও অনেক ছিল। কিছু সেল করে দিয়েছি, কিছু নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিয়েছি, কিছু গিফট করে দিয়েছি। বাট অনেকদিন পর এগুলো আমার কাছে প্রচুর ইমোশন, অ্যাকচুয়ালি ইমোশন ইন দ্য সেন্স, মানে আমি একটা ছবি আঁকতে ভালোবাসতাম, এখনও বাই প্রফেশন ছবি আঁকা নিয়ে আছি। তবুও মানে এই যে ম্যানুয়াল এইগুলো, মানে ওই যে মেশিন বা ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, এগুলো কিন্তু একদম ম্যানুয়াল, মানে আমার হাতে আঁকা ছিল। তাই মনে হলো কোথাও না কোথাও তোমরা আমার এত কাছে থাকো, তো প্লিজ একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মনে রেখেছি। সরি, প্লিজ বললাম, এটা বলা ভুল হলো। মানে প্লিজ তোমরা একটু দেখো, আর দেখে অবশ্যই জানিও। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে তোমরা আমার সঙ্গে কথা বলতেও পারো। আমি ছবি সেল করি, ছবি গিফট করি, এরকম আছে। তো এই কটা আমার সম্পত্তি বলে না, অনেক সম্পত্তির মধ্যে জাস্ট এই কটা খনি আমার কাছে অ্যাভেলেবেল আছে। তবু এগুলো প্রত্যেকটা না, মানে আমার সব আউটডোর স্টাডি করতে হয়। এক টাইমে আর্কিওলজি এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তো তখনকারই এগুলো খাটুনি। হঠাৎ করে আজকে একটা মানে রোলের মধ্যে দেখলাম এগুলো সব রাখা রয়েছে। তো মনে করলাম চলো এটা নিয়ে একটা ভিডিও হয়ে যাবে, কন্টেন্ট হয়ে যাবে, তোমাদের সঙ্গে শেয়ারও করে নিতে পারবো। তো চলো তোমাদের সঙ্গে একটা একটা করে প্রত্যেকটা আমার আঁকা ছবিগুলো একটু শেয়ার করি, ঠিক আছে না? তো ফার্স্ট অফ অল, এটা অনেক আগেকার ছবি, যদিও এটা আউটডোর স্টাডি একটা। এটা আমার বাড়ির সামনে, এখন আমার বাড়ির সামনে অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা যদিও 2019-এ আঁকা আমার একটা আউটডোর স্টাডি। এটা আমার বাড়ির সামনের একটা ইমেজ ছিল, যেটা এখন তোমরা পাবে না, কারণ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আমার বাড়ির সামনে। এই ছবিগুলোই স্মৃতি হয়ে রয়ে গেছে আমার কাছে। তো সত্যিই বললাম না, আমার পুরো মানে অনেক একটা ইমোশন জড়িয়েছে এগুলোর সঙ্গে। হঠাৎ একবার যে চোখের সামনে পড়লে বেশ ভালো লাগলো। আরও কিছু দেখাই, এই যেমন এই ছবিটা, এটাও 2019-এ আমার পেন্টিং করা। এই ছবিটার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। এই ছবিটা কিন্তু আমার একদিন মন খারাপের সময় ড্রয়িং করা, হঠাৎ ভালো লাগছিল না, তাই রং নিয়ে আঁকিবুকি করছিলাম এবং খেলার ছলে বলে এটা করা, ঠিক আছে না? তোমার দেখতে হবে, এটা কিন্তু কোনো আউটডোর নয়, এটা আমার পুরো মেমোরি ড্রয়িং, আমার ইচ্ছা হয়েছে আমি করে দিয়েছি। তো এটা একটা এরকম রয়েছে। নেক্সট, এটা একটা আউটডোর স্টাডি। এটা বোধহয় আমাদের এখান থেকে কিছুটা দূরে একটা মানে ঘোষ বাড়িতে করা, ঘোষেদের বাড়িতে করা, মানে গরুর গোয়ালের একটা স্টাডি করা রয়েছে। যদি আমার এই ভিডিওটা ব্লগটা যদি আলিকটা বা দিকটা দেখে থাকো, তোমাদের জন্য এইসবের দিকে আমার ইন্টারেস্ট হয়েছিল খুব। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকেও মিস করি এই ছবিগুলো যখন আমার সামনে এসেছি। এগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সুখদেবদা রয়েছে, স্যার রয়েছে, আমার গুরুদেব যিনি, তাদের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এগুলোর মাধ্যমে। তা আজকে হঠাৎ এগুলো সামনে আসলো, তোমাদের সঙ্গে না দেখিয়ে পারলাম না। আরও কিছু রয়েছে দেখাই। এটা একটা স্টিল লাইফ স্টাডি করেছিলাম অনেকদিন আগে, এটাও 2019-এরই ছবি। এটাও 2019। এই যে 2018-তে একটা আউটডোর, 2018 সালের একটা আউটডোর স্টাডি। এটা 2018 সালের কিন্তু ছবিগুলো বললাম অনেক পুরোনো, তবু যত্নের জন্য রয়ে গেছে এগুলো, কারণ ওয়াটার কালার পেপার অনেকদিন থেকে যায়। তো এটা 2018-তে বানানো আমার একটা স্টাডি। নেক্সট, এটা রয়েছে, এটা একটা আর আউটডোর বলবো না, মানে এটা আমার একটা ফেভারিট আর্টিস্ট ছিল, অন্তরা চৌধুরী বলে একজন ছিলেন। তো তেনার মানে আর্ট স্টাইলটা আমি কপি করতাম। তো ওনার আর্ট মানে কালার স্টাইল কপি করা আছে, বাট এটাও একটা আউটডোর স্টাইল রয়েছে। হ্যাঁ, তো ওরই কালার আমি খুব ফলো করতাম। ওনার 2-3 জন আর্টিস্ট রয়েছে যাদেরকে আমি খুব ফলো করতাম, শরৎ সাউ, মিলিন মল্লিক, অন্তরা চৌধুরী, এদেরকে ফলো করতাম, প্রশান্ত সালুকে। তো তাদেরই ধরনের এরকম করা। এটাও 2019-এ একটা আমার কাজ এটাও। আর এটা একটা খুব পপুলার কাজ, এটা সবাই চিনে থাকবে যারা আমার এই এলাকায় থাকো। এটা জামালপুর একটা শিব মঠ রয়েছে, ওখানকার স্টাডি এটা। তো ওই শিব মঠটা আমি স্টাডি করেছিলাম, এটা অনেকদিন আগে। এটা বোধ হয় এটা 2018-র, এটা 2018-র কাজ। এটা এখন মন্দিরটাই চেঞ্জ হয়ে গেছে। মন্দিরটাই চেঞ্জ হয়ে গেছে, মন্দিরটা নেই। হ্যাঁ, এই যে 2000, এটা 2020-র একটা আউটডোর স্টাডি। এটা 2020-র একটা স্টাডি। এটা এই যে 2019-এর আবার একটা, ওই যে বললাম না অন্তরা চৌধুরীর আর্ট স্টাইল কপি, মানে ওনার কালার স্টাইলটা আমি খুব কপি করতাম। তো ওনারই করা, মানে আমারই করা, ওনার স্টাইলে করা। তো প্লিজ তোমরা জানিও, বোরিং হলো না আজকে, একটু সবার থেকে আলাদা করে করলাম, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর আশা করবো তোমরা ফিডব্যাক দেবে। এটা একটা আউটডোর স্টাডি, এটা অনেকদিন আগেকার, এটা 2017-র কাজ, ভাবো 2017-র কাজ এটা আমার। মানে আমি কপি ড্রয়িং খুব কম করতাম, ম্যাক্সিমামটা আউটডোরই করতাম। এই দেখো, এটা একটা 2018। এটা আমাদের যে ড্রয়িং সেন্টার আমি শিখেছি সবকিছু, ড্রয়িং সেন্টারের সামনের একটা
পোর্শন। যদি কেউ চেনা জানা থাকো অবশ্যই চিনতে পারবে, এটা অনেক পুরনো, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এই গলিটা। এই গলিটা তখন ছিল এরকম, এখন অনেক চেঞ্জ, এখন এটা পুরো আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। নেক্সট হচ্ছে এটা একটা যারা আমার বহরমপুর শহরে আছো, এটা বহরমপুর কলেজ ঘাটের কাজ 2018 সালে। বহরমপুর কলেজ ঘাটে যেখানে দেখবে একটা শিবের বড় শিবের মূর্তি রয়েছে, গঙ্গা স্নান করে মানুষ, ঠিক সেই জায়গাটায় গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, হঠাৎ মনে হলো একটা ছবি আঁকি, তাই এটা ওখানকার করা। রং তুলি কি ব্যাগে নিয়েই ঘুরতে? ব্যাগ করে নিয়ে যেতাম, আচ্ছা। ছিল অ্যাকচুয়ালি ড্রয়িং ম্যাটেরিয়ালস আনতে গেছিলাম ওখানে। এটাও বহরমপুরের একটা, এটা বহরমপুরের হচ্ছে আমি বলছি ওভারব্রিজটা রয়েছে, যেটা ব্রিজ স্টার্ট হয় জেলখানার পিছনে, স্কোয়ারের পিছনে, ওই জায়গাটা। এটা একটা স্টিল লাইফ স্টাডি, এটা আমার বাড়িতেই করা। বাড়িতে না, সেন্টারে। সেন্টারে করা রয়েছে। এটা আমিও করেছিলাম। এই যে আমার একটা, এটা একটা ট্যুরে গেছিলাম, ওখানকার করা। এটা জলদাপাড়ায় ট্যুরে গিয়ে ওখানকার করা। এটা একটা নর্মাল আঁকিবুকি। এটা একটা থিমেটিক কাজ করেছিলাম সেই সময়, একটা মানে অনলাইন আর্ট চ্যালেঞ্জ হয়েছিল। এটার জন্য না আমার কাছে একটা মেডেলও রয়েছে এই ছবিটার জন্য। এটা হচ্ছে একটা সময় একটা স্টোরি ছিল, অবশ্যই তোমরা জানবে, যেখানে একটা ছিল আনারসের মধ্যে করে বোম দিয়ে একটা হাতিকে মেরে দেওয়া হয়েছিল। তো সেই থিমের উপর বানানো হয়েছে এটা। ঠিক আছে, মনে পড়ে গেল, অনেক স্মৃতি রোমন্থন হচ্ছে আজকে। এটাও একটা মানে আউটডোর না, মানে একটা অরিজিনাল ফটোগ্রাফ দেখে করা, অরিজিনাল ফটোগ্রাফ দেখে ওয়াটার কালারে করেছিলাম। এটাও তাই, একটা অরিজিনাল ফটোগ্রাফ দেখে জাস্ট ওয়াটার কালারে করেছিলাম। বাট এটা আউটডোর, হ্যাঁ এটা আউটডোর, এটা আমাদের এখানে কাছাকাছি, এটা আউটডোর ছিল, এখানে কাছাকাছি এক জায়গায় করা হয়েছিল। তো আমার সব গল্পের মানে আঁকার ঝুলি শেষ। এই যে এটাও লাস্ট, অনেক বড়, এটা টুঙ্গি বলে একটা জায়গা আছে আমাদের এখানে, ওখানে করেছিলাম। এটা আমি, আলিফদা, সত্যেবদা সবাই গেছিলাম এই স্টাডিটা করার জন্য। এটা ওখানকারই করা স্টাডি। এবং আমার মানে এটা 2018, হ্যাঁ 2018, এটা মানে হচ্ছে এটার সঙ্গে স্মৃতি বলি, এটা আমার সব থেকে বড় পেপারে বানানো আউটডোর স্টাডি, প্রথম। এরপর আরও করেছি, আর এটা সব থেকে প্রথম যেটা অনেক বড় একটা থিম ধরেছিলাম আউটডোরে, ওয়াটার কালারে। তো এই এই আমার গল্পের ঝুলি বা আমার আঁকার ঝুলি। তো কেমন লাগলো তোমার প্লিজ জানিও। তবে আরও আছে, সব একটু দেখানো যায় না। আমি 2007 সাল থেকে ড্রয়িংয়ের মধ্যে আছি এবং ছবি প্রচুর এঁকেছি, প্রচুর ড্রয়িং কম্পিটিশন অ্যাটেন্ড করেছি, অনেক স্মৃতি রয়েছে। হ্যাঁ, তো হঠাৎ মনে হলো এগুলো দেখে আমার সেই পুরোনো কথাগুলো মনে পড়ে গেল, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। তো প্লিজ তোমরা জানিও কেমন লাগলো, আর তোমাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। ফিডব্যাক, তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, ভালোবাসা দিও, কমেন্ট করো, আর প্লিজ শেয়ার করো। যারা আর্টিস্ট বন্ধু রয়েছে তোমার, তাদেরকে এখানে মেনশন করে ট্যাগ করে দিও ফেসবুকে যদি দেখো তাহলে, আর ইউটিউবে দেখলে ইউটিউবে তাদের নাম মেনশন করে দাও। আর এরকম ভিডিও দেখতে চাইলে বা ড্রয়িং রিলেটেড কোনো কিছু জানতে চাইলে বা কোনো টিউটোরিয়াল চাইলে অবশ্যই পিন করো, তাহলে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করো ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে, যেখানে যেখানে সম্ভব। তো প্লিজ স্টে টিউন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।